জয় শ্রী গণেশ। অগ্নিপুরাণের কিষ্কিন্ধাকাণ্ড। আজ আমাদের আলোচ্য বিষয় অগ্নিপুরাণের কিষ্কিন্ধাকাণ্ড। রাম সীতাকে খোঁজার জন্য জটায়ুর কথা মতো সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কিষ্কিন্ধা রাজ্যে গিয়েছিল। হনুমান নামের এক রামভক্ত দীর্ঘদিন ধরে রামচন্দ্রের অপেক্ষায় ছিলেন। হনুমানের সঙ্গে রামের মিলন হলো। হনুমান রামচন্দ্রকে নিয়ে গেলেন বানররাজ সুগ্রীবের কাছে। কিষ্কিন্ধার রাজা বালির ভাই সুগ্রীব। নানা কারণে বালির সঙ্গে সুগ্রীবের ঝগড়া হয়েছিল, তাই রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সুগ্রীব। রামচন্দ্র সুগ্রীবের সাথে চিরস্থায়ী বন্ধুত্ব পাতালেন। একটি শর্ত দেয়া হলো, রামচন্দ্র বালিকে বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসাবেন। আর এর বিনিময়ে সুগ্রীব তার অসংখ্য বানর অনুচরদের নিয়ে রামচন্দ্রকে সাহায্য করবেন, যাতে রামচন্দ্র রাবণকে পরাস্ত করে সীতাদেবীকে উদ্ধার করতে পারেন। সুগ্রীবের আদেশে তার বানর অনুচররা চারপাশে ছুটোছুটি করতে লাগলো। যে করেই হোক সীতার সন্ধান আনতে হবে। 1 মাসের মধ্যে যদি তারা এই কাজ করতে না পারে, তাহলে তাদের মৃত্যুবরণ করতে হবে। বানর অনুচরেরা সঙ্গে সঙ্গে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 প্রান্তে ছুটে গেল। অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও সীতার সন্ধান পাওয়া গেল না। হনুমান দক্ষিণ দিকে গিয়েছিল, প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও সীতার চিহ্ন খুঁজে পেলেন না। কিছুক্ষণ পর জটায়ুর ভাই সম্পাতি আকাশপথে উড়ছিল। সে বানরের দলকে দেখে অতি দ্রুত নিচে নেমে এলো। বানরদের মুখে তার দাদা জটায়ুর প্রশংসা শুনে সম্পাতি অবাক হয়ে গেল। সে বলল, তোমরা রামচন্দ্রের স্ত্রী সীতার খুঁজতে এখানে এসেছো? তোমরা তো এখানে তাকে খুঁজে পাবে না। আমি খুব উঁচু থেকে আকাশপথে ঘুরতে ঘুরতে তাকে দেখতে পেয়েছি। সম্পাতি বলল, 100 যোজন দূরে ওই যে সমুদ্র, তার ওপারে চিত্রকূট পাহাড়ের চূড়াতে আছে লঙ্কাপুরী। রাবণ সেই লঙ্কাপুরীর অধিপতি। সেই পুরীর মধ্যে অশোক কাননে সীতাকে আটকে রাখা হয়েছে। তারপর হনুমান নিজে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করেন।